বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে আমেরিকাকে আহ্বান জানিয়েছে ভারত। এক সপ্তাহে ওমান উপকূলে তৃতীয় জাহাজে হামলা চালিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। এসব জাহাজে থাকা ভারতীয় ৩ নাগরিক নিহত হয়েছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে সতর্কতা উপেক্ষা করায় জাহাজগুলোতে হেলফায়ার মিসাইলে হামলার কথা নিশ্চিত করা হয়েছে। তবে দুই দেশের টানাপোড়েন চলা সম্পর্কের মধ্যেই নাবিকদের হতাহতের এই ঘটনা উত্তেজনা আরও বাড়িয়েছে। মৃত নাবিকদের পরিবারগুলোর আহাজারি ও জবাবদিহিতা চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারত জুড়ে ওয়াশিংটনের তুমুল সমালোচনা চলছে। এরই মধ্যে দিল্লিতে আমেরিকার শীর্ষ কূটনীতিক ও দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আবারও ডেকে পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আমেরিকাকে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানান। ওমান উপকূলে হামলা চালানো গিনি বিসাউয়ের পতাকাবাহী জাহাজেও ২০ ভারতীয় ক্রু রয়েছেন। সেখানে অবস্থান নেয়া আমেরিকার নৌবাহিনী এসব হামলা চালাচ্ছে। আমরা আমেরিকার প্রতিনিধিকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছি। কূটনীতির মাধ্যমে সংঘাতের সমাধান করতে হবে এবং বাণিজ্যিক জাহাজে এসব আক্রমণ বন্ধ করতে হবে। এদিকে ফিনল্যান্ডের এক সামিটে আমেরিকা ইউরোপের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সমালোচনার জবাবে এই নেতা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে নিজেদের প্রয়োজনে এসব দেশ নিজেরাই মস্কোর নিষেধাজ্ঞা শিথিল করছে। পশ্চিমা দেশগুলোর অস্ত্র বিক্রি নীতির সমালোচনাও করেন এই নেতা। এসব ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন আগামী সপ্তাহে G7 সামিটের সাইড লাইনে ট্রাম্প মোদি বৈঠকের কথা রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।